জান্নাতুল ফেরদাউসটা হলো সবচেয়ে আল্লাহ তাআলার আরশ আজিমের কাছাকাছি জান্নাত। আরশ আজিমটা কোথায়, কত দূর, সেই জায়গায় দুনিয়ার কোনো ফ্লাইট না আপনি যেতে পারবেন না। সেই জান্নাতে যেতে হলে কার ফ্লাইটে চড়তে হবে? আল্লাহর ফ্লাইটে চড়তে হবে। আল্লাহ তাআলা তার হাবিবকে তার ফ্লাইটে চড়িয়ে মেরাজ করেছেন। আল্লাহ তার স্পেশাল ফ্লাইটে করে রাসূলকে ইসরা করিয়েছিলেন, মেরাজ করিয়েছিলেন। আমরা যদি সে আল্লাহর মেহমান হতে চাই, জান্নাতে যেতে চাই, সেই ফ্লাইটের টিকিট আমাকে আপনাকে কাটতে হবে। জান্নাতটা কত দূর, আরশ আজিমটা কত দূর, আমরা যে জায়গায় বসে আছি এই জায়গা থেকে যদি আমরা একটু মাথাটা উঁচু করে উপরের দিকে তাকাই, রাতের বেলা চাঁদ দেখবো, কিছু তারকা দেখবো, কিছু মেঘমালা দেখবো, এরপর আকাশ দেখবো, দিনের বেলা সূর্য দেখবো। কিন্তু এই যে আমরা মাথা উঁচু করে উপরের দিকে তাকাচ্ছি, মানুষ তো চাঁদের দেশে বেড়াতে গেছে, মঙ্গল গ্রহে গেছে। কিন্তু এই বান্দা যদি চিন্তা করে, চাঁদও দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, আমি একটু দেখতে চাই, একটু তারকার দেশে যাব। তারকা কি চাঁদের চেয়ে, মঙ্গল গ্রহের চাইতে ছোট না বড়? শুধু বড় নয়, বিজ্ঞান বলতেছে, একটু মনোযোগ দিয়ে শোনেন, কান লাগায় শোনেন। এক একটা তারকা আছে, এই পৃথিবীর চাইতে সূর্যটা কত বড়। এই পৃথিবীর এরিয়া হলো 228টি দেশ নেই দুনিয়া, 50 কোটি 10 লক্ষ বর্গ মাইলের এই দুনিয়া। এই দুনিয়ার সমান 13 লক্ষ দুনিয়া জোড়া দিলে পরে একটা সূর্য হয়। ওই সূর্যের চাইতে আবার ব্যাটেল জুইস নামে একটা তারকা আছে, যেই তারকাটা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। মনে ছোট হয়ে গেছে নাকি? জোরে কোন না ভাই, সুবহানাল্লাহ। 33 কোটি গুণ বড়। সুপারনোভা, আড্রা, ব্যাটেল জুইস, এই সমস্ত তারকাগুলো এক একটা গ্যালাক্সির মধ্যে আছে। 50 বিলিয়ন করে তারকা আছে এক একটা গ্যালাক্সির ভিতরে। 1 বিলিয়ন সমান হলো 100 কোটি। কল্পনাই করা যায় না। প্রক্সিমা সেন্ট্রাই নামে একটা তারকা আছে, পৃথিবীর সবচেয়ে কাছের তারকা। যদি কেউ সেই তারকার দেশে যেতে চায়, চাঁদের দেশের মতো, মঙ্গল গ্রহের মতো, বর্তমান দুনিয়ার সবচেয়ে দ্রুতগামী নভোযান হলো অ্যাপোলো 11। অ্যাপোলো 11-এ চড়ে যদি কেউ যেতে চায়, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার, 39,000 কিলোমিটার বেগে সেই নভোযানে চড়ে যদি কেউ সেই প্রক্সিমা সেন্ট্রাই নামক পৃথিবীর সবচেয়ে কাছের তারকার দেশে যদি কেউ যেতে চায়, তার যেতে সময় লেগে যাবে 39,000 কিলোমিটার বেগে পার আওয়ার, 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। সম্ভব? আজ থেকে সম্ভব? সম্ভব। আমার বন্ধুগণ, এই তো গেল মহাশূন্য। এরপরে আছে আকাশ, এরপরে আরেকটা আছে মহাশূন্যের পরে আকাশ, এরপরে মহাশূন্যের পরে আকাশ, এরপরে মহাশূন্য। 7টা আসমান জমিনের মালিককে বলেন, 7 সামাওয়াতের মালিককে বলেন, 7 আবহুর, 7 সমুদ্রের মালিককে বলেন। সে আল্লাহ তাআলা আরশ আজিম হলো 7টা আসমানের উপরে আরশ আজিম। আল্লাহ বলছেন, বান্দারে, আমার পছন্দের বান্দা হবি, আমি আরশ আজিমের পাশে আমি তোকে জান্নাতটা দিয়ে দেব। জান্নাতের চাবি কি বলেন? জোরে বলেন। আল্লাহওয়ালা হতে হবে। আল্লাহ তাআলা আমাকে একটা ছেলে সন্তান দান করেছেন। আমি কখনো বলি না আল্লাহ তুমি তাকে অনেক বড় করো, আলেম বানাও, জগৎ খ্যাত কিছু বানাও। আমি তা আগে বলি না। আমি আজকে আমার দিলের কথা বলি। আমি আগে বলি, আল্লাহ আমার সন্তানকে তুমি আল্লাহওয়ালা বানাও। যার আল্লাহ আছে তার সব আছে, যার আল্লাহ নাই তার কিছু নাই। যার আল্লাহ আছে তার সব আছে। আমার বন্ধুগণ, আসিয়ার মতো একজন মানুষ ফেরাউনের স্ত্রী হওয়ার পরেও তিনি আল্লাহওয়ালা হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ফেরাউনের ঘরে থেকেও ঈমান আছে না নাই বলেন? আর আমরা মুসলিম ঘরে থেকেও আমরা ঈমান আনতে পারি না ভালো করে। আসিয়া ফেরাউনের ঘরে, কি কঠিন একটা চ্যালেঞ্জ। কালিমা পড়ে দিন গ্রহণ করলেন, তাওরাত কিতাবটা রেগুলার স্টাডি করেন। ফেরাউন বলল, আসিয়া তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? কি যেন তুমি কি চিন্তা করতেছো? আসিয়া বলছেন, স্বামী গো, রবের সন্ধান করে করে রবকে আমি পেয়েছি, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। ফেরাউন বলছে, আসিয়া তুমি কি বলতেছো? আমার রাষ্ট্রে তো প্যাঁচ লেগে যাবে, তুমি আমার ঘরের মানুষ। না না, এগুলো করা যাবে না, বাদ দিয়ে দাও। আসিয়া বলছেন, আমার স্বামী
আপনার হাতে আমার যৌবন, আমার কাছে আপনার যৌবন, আমি আপনার ভালো চাই, আমার রব যিনি আপনার রব তিনি, আপনি কালিমা পড়ে মুসলমান হয়ে যান। ফেরাউন বলছেন না না, আমার এই মিশর জনপদে আমার আইন ছাড়া কোন আইন চলবে না। এমন কথা বলার মতো লোক এখনো আছে না নাই? আল্লাহর আইন চলবে না, একমাত্র আমার আইন চলবে। এদের কথার মধ্যে আর ফেরাউনের কথার মধ্যে কোনো তফাৎ আছে নাকি? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম অনড় থাকলেন, আল্লাহু সুম্মা ইসতাকামু, টিকে থাকলেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। শেষ পর্যন্ত বলা হলো, আসিয়া তুমি কি করবে বলো? আসিয়া শুধু একটা কথাই বলে দিলেন, আমার স্বামী আমি আপনাকে সম্মান রেখে বলি, হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, কিন্তু বাতিল শক্তির কাছে মাথা নত করব না, ঈমান ছাড়তে পারবো না, ঈমান ছাড়তে পারবো না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় করলেন কি, অনড় থেকে গেলেন। ফেরাউন চিন্তায় পড়ে গেছে, হামানকে ডাক দে, বলে হামান রে, কোনো বুদ্ধি তো পাচ্ছি না, তুই আমারে বুদ্ধি দিয়ে দাও। ফিরআউন ওয়া হামান ওয়া জুনুদাহুমা, ফেরাউনকে বলতেছে, শোনো, ঘরের শত্রু বড় শত্রু, বুকের শত্রু বড় শত্রু, আসিয়াকে শেষ করে দাও। জল্লাদ রেডি করে ফেলা হলো, শেষ পর্যন্ত তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে রাষ্ট্রের সকল ফ্যাসিলিটি ছিল, সমাজে যশ খ্যাতিও ছিল, সম্মান ছিল, ইজ্জত ছিল, দুনিয়ার সমস্ত নাজ নিয়ামত ছিল। সকল কিছুকে বাইনাস করে সবচেয়ে আপন বানিয়ে নিয়েছেন একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কাকে? আসতে বলবেন না, কাকে? আল্লাহকে। আল্লাহকে কাছে নিয়ে নিলেন। জল্লাদ সামনে রেডি হয়ে গেল, করাত দিয়ে তার মাথার কাছে নিয়ে আসতেছে। এমন সময় আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দোয়া পড়েছেন, সেই দোয়াটা আল্লাহর কাছে এত পছন্দের দোয়া বলে গণ্য হয়েছে। তার কিতাব ছিল তাওরাত, অথচ তার দোয়াটা স্থান পেয়েছে কোরআনে কারীমের মধ্যে। জোরে কোন সুবহানাল্লাহ। সূরা তাহরিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। ও আল্লাহ, তুমি আমার জন্য বানায়া দিবা একটা ঘর। কয়টা ঘর বলেন? চাহিদাও বেশি না, মাত্র একটা ঘর তুমি আমাকে জান্নাতের মধ্যে দিবা, কিন্তু সেই ঘরটা যেন হওয়া চাই তোমার ঘরের দেওয়ালের সাথে। যেরকম সুবহানাল্লাহ, তোমার ঘরের দেওয়ালের সাথে। কার ঘরের? কার ঘরের? আল্লাহর ঘর। আমি কি শেষ করে দেব? কি দুই একজন করে যে যাচ্ছে? যাচ্ছে না? ও চাপ, নিম্নচাপ। আচ্ছা, নিম্নচাপ যদি হয় সমস্যা নাই, কিন্তু ঊর্ধ্ব চাপে কেউ যায় না। ঊর্ধ্ব চাপ হলো বিড়ি খাওয়া চাপ, এই চাপও কিন্তু কম না। গতকালকে আমার মাহফিলে ওসি মহোদয় বসে আলোচনা শুনেছেন, ফার্স্ট টু লাস্ট। আবার ডান পাশে ছিলেন একজন জজ ছিলেন বসা, একদিকে জজ আর একদিকে ওসি সাহেব। তো ওসি আমাকে আলোচনার আগে বলে দিলেন, হুজুর একটু দুটো বিষয় নিয়ে আপনি কথা বলবেন, আমার যেটা বেশি লক্ষণীয় সেটা হলো মাদক নিয়ে কথা বলবেন, আর আত্মহত্যার পরিমাণটা বেড়ে গেছে, এই দুটো বিষয় নিয়ে আপনি একটু কথা বলবেন। আমার দেশে মাদকের পরিমাণ এখন কমেছে না বেড়েছে? আবার ওইদিকে মদের ফ্যাক্টরিতে চুয়াডাঙ্গায় মদের কারবার করিয়া এবছর খুব লাভবান হইয়াছে কোম্পানি, 700 কোটি টাকা মদ বিক্রি করে লাভ করছে, আলহামদুলিল্লাহ। কি খবর? আপনি যদি কূপের ভিতরে বিড়াল পড়ে মরে আছে, কূপের পানি পরিষ্কার করার জন্য আগে মরা বিড়াল তোলা দরকার না পানি তোলা দরকার? আগে কি তুলতে হবে? মদের ফ্যাক্টরি থুইয়া আপনি যদি মাদকের বিরুদ্ধে কথা বলেন, লাভ আছে? আসতে কয় লাভ আছে? অনেকে বলে, হুজুর, বাপরে বাপ, এই হুজুর কে আবার? ছোট্ট বাচ্চা। রসুলের মাহফিলের বৈশিষ্ট্য ছিল, রসুলের মাহফিলে ছোট ছোট বাচ্চারাও থাকতো। সুবহানাল্লাহ বলবেন না? ছোট বাচ্চা দেখলে রসুল আবার ওদের ওয়াজ শুরু করে দিতেন। আলহামদুলিল্লাহ বলে মনে যখন হলো একটু বলেই ফেলি। আমার নবীর সামনে হোসেন বসে আছেন। কে বসে আছেন? হোসেন, কোলের মধ্যে বসা। বাবে জিবরিল দিয়ে, জিবরিল ইসলাম তিনি ওহী নিয়ে আমার নবীর সামনে বসবেন। বসে আছেন কিন্তু কোলে হোসেন বসা। রসুল বলছেন, না না, এই লোকটা কি আসলো, তুমি তাকে চিনো?
না না, এই লোকটা মাঝে মাঝে আপনার কাছে আসে কিন্তু মতলব ভালো না। কেন? সব সাহাবী কেউ খালি হাতে আসে না, কেউ উটের দুধ, উটের গোশত, তারপরে খেজুর, এই সমস্ত জিনিসগুলো নিয়ে আসে। আপনার আহলে সুফার সদস্যরা না খেয়ে থাকে, তাদের কিছু উপকার হয়। কিন্তু এই লোকটা মাঝে মাঝে আসে, ওই এক রাস্তা দিয়ে এসে এই রাস্তা দিয়ে চট করে চলে যায়। একটু কৃপণ সাইজের লোক। তাহলে বাচ্চাদের নজর থাকে মেহমানের কিসের দিকে? কিসের দিকে বলেন? হাতের দিকে। কি নিয়ে আসে? আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মারেন আর জিবরাইলের চোখের দিকে তাকান, চোখের ভাষায় বুঝাচ্ছেন নাতি কিন্তু আমার আচ্ছা নাতি। পকেটের ভিতরে, জিবরাইলের পকেটের মধ্যে আঙ্গুর ঢুকানো হয়ে গেছে। আল্লাহ বলছেন, জিবরাইল পকেটের মধ্যে একটা হাত দাও, আঙ্গুরের ছড়া তোমার পকেটে আছে। আঙ্গুরের ছড়া উপরে ঝুলায় রেখেছেন। রাসূল বলেন, না না, কে বলছে কৃপণ? কে বলেছে তোমার কৃপণ সাহাবী? দেখো টস আঙ্গুর এনেছে। তিনি বলতেছেন, না না, এতক্ষণ ভাবছিলাম সাধারণ কৃপণ, এখন দেখি মারাত্মক কৃপণ। কেন? পকেটে আঙ্গুর থুই আঙ্গুর বের করে না। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি খুব মিশুক ছিলেন। কোন আসরে বাচ্চাদেরকে ধমক দিবেন না, মসজিদে যেতে বাধা দিবেন না। কিছু মুরব্বী আছে, বাচ্চারা মসজিদে গেলে পরে চোখ এরকম বড় বানায়, চোখ বড় বানাবেন না। ইসলামী সমাজের বৈশিষ্ট্য হলো মসজিদগুলোতে বাচ্চাদের কান্নার আওয়াজ কানে আসবে, হাসির আওয়াজ কানে আসবে, কিন্তু বাচ্চাদের হাতে আজকে নামাজ না দিয়া কি দিচ্ছে বলেন? মোবাইল দিচ্ছে। মোবাইল ছাড়া খায় না কিছু। মোবাইল এ তো শেষ করে দিল। চুয়াডাঙ্গা মাহফিল ছিল মনির ভাই, এই 7-8 দিন আগে। খাইতে বসছি তো বলতেছে, হুজুর আপনার বাড়ি কোথায়? বাড়িওয়ালা বললাম যে আমার বাড়ি তো উত্তরবঙ্গে, বগুড়ায় বাড়ি, জন্মস্থান বগুড়া, থাকি ঢাকায়। হুজুর আপনার এলাকায় তো আমার মেয়েকে বিয়ে দিয়েছে। কোথায়? ঠাকুরগা। ঠাকুরগা তো আমার বাড়ি থেকে আরো 200 মাইল দূরে। আমার বাড়ির ধারে কোথায় থাকলো? হুজুর ওখানে বিয়ে দিয়েছে। বললাম যে কোথায় চুয়াডাঙ্গা আর কোথায় ঠাকুরগা? এত দূর আপনার মেয়ে গেল কেমনে? কেমনে? কে এটার ঘটক কে? হুজুর মোবাইল। ঘটক কি? বলতেছে, হুজুর 3 দিন হলে খুঁজি, মেয়ে পাই না। 3 দিন কোনো খবর নাই। হঠাৎ করে একদিন রিংটোন বেজে উঠছে। বলতেছে, আব্বা রাগ করো না, সব শেষ করে দিয়েছি, বিয়ে শাদী শেষ, ফিনিশিং, দোয়া করো তোমরা। কোথায় আছিস মা? ঠাকুরগা। কি কথা কি বুঝতেছেন? তাহলে শিশুর হাতে যদি আপনি মোবাইল দেন, শিশুর হাতে যদি আপেল দিয়ে আর একটা চাকু দিয়ে বলেন, বাবা আপেলটা কেটে খাও, তো ওকে আপেল কাটবে না হাত কাটবে? তাহলে আজকে জেনে নিলাম মোবাইলের অপর নাম কি? ঘটক। এখন মোবাইলের অপর নাম কি বলেন? দিবেন না। শেষ। কত প্রবাসীর বউ যে অন্যের বউ হয়ে গেছে মোবাইল দিয়া। আমি কি ভুল বলতেছি? আমি কি ভুল বলছি? এগুলো কি কথা বলার দরকার আছে না? হ্যাঁ ঠিক আছে, একটা পয়েন্ট আসছে। বাচ্চারা মসজিদে যাবে না কেন? কিছু কিছু দাদা নানা আছে বাচ্চাদেরকে স্নেহই করতে জানে না, দেখবেন খালি চোখ রাঙ্গা, এরকম চোখ বড় করে আর ধমক দেয়। নাতিরাও মনে মনে কয়, বুড়া তুই মরবি কোনদিন, কুলখানি খাবো। এটা উচিত না। আমার নবীজি ঘন্টার পরে ঘন্টার সময় দিয়েছেন। ওই ছোট্ট বাচ্চা আমার আলোচনা একটু অন্যদিকে নিয়ে চলে গেছে। একটু বলেই ফেলি, আমার নবীজি মাঝে মাঝে সেজদায় চলে যেতেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পিঠে গিয়ে বসতেন সেজদা অবস্থায়। কয়েক মিনিট পার হয়ে যেত, রাসূল সেজদা থেকে উঠতে পারতেন না। বিরক্ত হতেন না, রাগও করতেন না। নামাজ শেষে বলতেন, নানা রে, তুই আজকে আমার ঘাড়ে চড়ে আমার সেজদাটাকে লম্বা বানায় দিয়েছিস। নবীজি কখনো বিরক্ত হন নাই, বরঞ্চ বলেছেন, ছোটদেরকে যারা স্নেহ করবে না, বড়দেরকে যারা সম্মান করবে না, ফালাইসা মিন্না, সে আমার কেউ না, সে আমার কেউ না। বাচ্চাদেরকে মারা যাবে না কখনো। শিশুদের হাতে হাত তুললে আল্লাহ বেজার হয়ে যান। শিশুদের প্রশ্ন বেশি হয়। আমার নবীজি মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরামকে নিয়ে আলোচনা করছিলেন। সেই দরজার সামনে, মসজিদের দরজার সামনে সে হুসাইন নবীর সঙ্গে দেখা করবেন।
দরজায় দাঁড়ানো এক সাহাবী বলছেন, হুসাইন তুমি কোথায় যাও? নবীর সঙ্গে দেখা করব আমি, নানার সঙ্গে দেখা করব আমি। সাহাবী বলছেন, না তুমি এখন যেতে পারবে না, গেলে পরে নবীজির সমস্ত বয়ান বন্ধ করে তোমাকে নিয়ে খেলা শুরু করে দিবেন, তুমি এখন যাইও না। সঙ্গে সঙ্গে হুসাইনের চোখ গেছে বড় হয়ে, বড় করে বলতেছে, এই চাচা, তোমরা যে নবীর কথা বসে বসে শোনো, সেই নবীর চাইতে কি আমার দাম কম নাকি? রাস্তা ছাড়। আল্লাহু আকবার বলবেন না? হুমকি মেরে দিয়েছেন। প্রচন্ড মেধাবী ছিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেমন বাবা তেমন সন্তান। আলীও তো কম ছিলেন না, মাঝে মাঝে নবীর সঙ্গে কথা বলতেন। একদিন খেতে বসেছেন, সবাই মিলে খেজুর খাচ্ছেন, সাইয়েদনা আলীও খাচ্ছেন, রাসূলও খাচ্ছেন, সাহাবীরাও খাচ্ছেন। আমার নবীজি খেতে খেতে রাসূল মজা করে করে একটা করে খেজুর খান, আর বিচিগুলো জামাই আলীর সামনে রেখে দেন। একটা করে খেজুর খান, বিচিগুলো আর জামাই আলীর সামনে রেখে দিয়ে খাওয়ার শেষে বলছেন, দেখো ও সাহাবীরা, আমরাও খেজুর খেলাম, আলীও খেজুর খেলো, দেখো ওর সামনে কতগুলো বিচি, সব আলী একাই খাইছে। আমার নবীজি মজা করে বললেন, মজার উত্তরে আলীও কম না, তিনি বললেন, হে আমার ভাইয়েরা, এতক্ষণ ধরে আমাদের রাসূল আমাকে যে ব্যাপারে কথা বলেছেন, আমার বেশি খাওয়াটা মানায়। আমি একজন আসাদুল্লাহিল গালিব, আমার বাহুবল দরকার, তরবারির সাথে নিয়ে শক্ত করে মোকাবেলা করা দরকার। আমি বেশি খাই, আমার বেশি খাওয়াটা মানায়। কিন্তু আমরা সবাই খেজুর খেয়েছি এক সিস্টেমে, বিচি ফেলে দিয়েছি, খেজুরগুলো খেয়ে নিয়েছি। আর রাসূল যে খেজুরগুলো খেয়েছেন, সমস্ত খেজুরগুলো বিচি সহ খাইছেন, প্রমাণ তার সামনে একটা বিচিও নাই। সাইয়েদনা আলী এত মেধাবী ছিলেন, তাকে কেউ ঠকাতে পারে নাই, কোনোদিন ঠকাতে পারে নাই, কথায় তার সঙ্গে কেউ জিততে পারতো না। তিনি কয় নাম্বার খলিফা ছিলেন? বলেন কয় নাম্বার? আমাদের এগুলো জানার দরকার আছে না? 4 নাম্বার খলিফা ছিলেন। প্রথম খলিফার সময় কোনো গন্ডগোল হয় নাই, দ্বিতীয় খলিফার সময় তেমন কোনো কিছু হয় নাই, তৃতীয় খলিফার সময় একটু হয়েছিল, চতুর্থ খলিফার সময় সিফিন পর্যন্ত গড়ালো। যখন সিফিন পর্যন্ত গড়ালো, সেই সময় তাকে প্রশ্ন করা হলো। কিছু সাহাবীরা প্রশ্ন করছেন, ভাই আলী, প্রথম 3টা খলিফার সময় এত জটিলতা সৃষ্টি হলো না, আপনার সময় জটিলতা সৃষ্টি হলো কেন? তিনি বলছেন, শোনো, প্রথম খলিফা আবু বকরের পাশে আমি আলী ছিলাম, দ্বিতীয় খলিফা ওমরের পাশে আমি আলী ছিলাম, তৃতীয় খলিফা ওসমানের পাশে আমি আলী ছিলাম, চতুর্থ খলিফা আলীর পাশে আমি আলী নাই বলেই গন্ডগোল লাগছে। দেখছেন, উত্তর দিয়ে ফেলে দিয়েছেন। প্রচন্ড মেধাবী ছিলেন। তার ছেলে হলো হুসাইন। নবীর সঙ্গে দেখা করার জন্য এবার রাস্তা ক্লিয়ার করে নবীর সামনে গিয়ে আস্তে করে দাঁড়ায় আছেন, সালাম কালাম কিচ্ছু নেই, চুপ মেরে চোখটা গম্ভীর করে তাকায় আছেন। রাসূল বলছেন, নানা রে, তোমার মনটা খারাপ দেখলাম, আমি টের পাই। কেন, তোমার নানা কি হয়েছে বলো তো? কেন নানা, আমার কি কোনো দাম টাম নাই? আমার কি কোনো ইজ্জত নাই? আমি তোমার কাছে আসতে চাই, আমাকে আসতে দিতে বাধা দেওয়া হয় কেন? আমার কি কোনো মূল্য নাই? অবশ্যই তোমার মূল্য আছে, তুমি তো আমার নাতি, কে তোমাকে বাধা দিয়েছে? এবার তিনি বলছেন, নানা শোনো, আমি তোমাকে আজকে কিছু সিরিয়াস কথা বলবো, মন খারাপ করা যাবে না। কি বলবে নানা, বলো। আমি তোমার চাইতে বড়। রাসূল বলেন, তুমি আমার চাইতে কেমনে বড়? আমি তোমার চেয়ে বয়সে বড়, জ্ঞানে বড়, যোগ্যতায় বড়। তুমি নাতি, আমি নানা, সব দিকে আমি বড়, তুমি আমার চাইতে কেমন করে বড় হলে? এবার হুসাইন বলছে, নানা সব বলবো, আমি জবাব দেব, 3টা শুধু প্রশ্ন করব, তুমি শুধু উত্তর দিবা। বলো নানা, কি প্রশ্ন? এবার বলছে, নানা প্রশ্ন করব, শর্ত হলো তোমার সকল সাহাবীকে আমার সামনে হাজির করো। সকল সাহাবীকে নবীজি মসজিদের মধ্যে নিয়ে বলছেন, নানা কি প্রশ্ন করবে বলো। নানা তুমি বলো তো, আমার বসার জন্য সবচেয়ে প্রিয় জায়গা কোনটা, প্রিয় আসন কোনটা? রাসূল বলেন, আমার বুক। এবার বলছেন, নানা তুমি শুয়ে পড়ো। রাসূলকে শোয়ায় ফেললেন, লাফ মেরে গিয়া নবীর বুকের উপরে বসে বলছে, নানা বেশি প্রশ্ন করব না, নাম্বার 1 প্রশ্ন, নানা তুমি বলো তো তোমার বাপের নামটা কি? আমার নবীজি বলছেন, নানা আমার বাপের নাম হলো আব্দুল্লাহ। কোন বংশ? কুরাইশ বংশ। কোথাকার মানুষ? মক্কার মানুষ। নানা এর চাইতে বড় কিছু পরিচয় আছে নাকি? না। কিন্তু তুমি তো জানো নিশ্চয়ই আমার বাবার পরিচয়টা কি। আমার বাবা মক্কার মানুষ, কুরাইশ বংশের মানুষ, কিন্তু আমার বাবা তো সাধারণ কোনো বাবা নন। আমার বাবা হলেন আসাদুল্লাহিল গালিব। সবচাইতে কম বয়সে ইসলাম গ্রহণ করেছেন আমার বাবা আলী। আর আপনার বাবা আব্দুল্লাহকে, দুইজনকে 2 পাল্লায় দিয়ে দেন, আল্লাহর কসম আমার বাবা আলীর ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবীজি বলছেন, না না রে, আর কি প্রশ্ন করবি কর। নবীজি মুস্কি মুস্কি হাসেন, আর চোখে পানি টলমল করছে। কি বিজ্ঞচিত কথা, কি বিজ্ঞচিত জবাব। এবার বলছে, না না কি প্রশ্ন করবে বলো। এবার বলছে, না না তোমার মার নামটা কি? আমেনা। বাড়ি তার কোথায়? মদিনায়। আর কি আছে তার নাম? আর তেমন কিছু নাই। ও নানা তুমি তো জানো নিশ্চয়ই আমার মাটাকে। আমার মা তো সাধারণ কোনো মা নন।
আমার মা তো সেই মা যাকে তুমি না দেখলে তুমি অস্থির হয়ে যাও, যে মাটা তোমার দেহের অংশ, তুমি তাকে খুব ভালোবাসো, যিনি হলেন সেই জান্নাতের সমস্ত আবেদা সালিহা, জান্নাতের সমস্ত জান্নাতের মহিলাদের সর্দারিনী খাতুনে জান্নাত মা ফাতিমা। আমার মা ফাতিমাকে এক পাল্লায় দাও, তোমার মা আমিনাকে এক পাল্লায় দাও। আল্লাহর কসম করে বলি আমার মা ফাতিমার ওজনটাই ভারী হয়ে যাবে। নবীজি দারুণ দারুণ খুশি হয়ে গেছেন, নাতির মুখের কথাগুলো শুনে আশ্চর্য হয়ে যাচ্ছেন, কি সুন্দর করে কথা বলে আমার নাতিরে। এবার বলছে নানা রে আর কি প্রশ্ন করবি বল। এবার বলছে নানা তুমি বলো তো তোমার নানার নামটা কি, তোমার নানাকে তুমি বলো। আমার নবীজি সঙ্গে সঙ্গে চোখের পানি ফেলতে ফেলতে বলছেন আমার নানার নাম হলো ওয়াহাব জোহরি, বাড়ি তার কোথায়, মদিনায়, কি করতেন, ব্যবসা করতেন, এতটুকুই তার পরিচয়, শেষ নানা। ও নানা তুমি কি জানো তোমার আমার নানার পরিচয়টা কি? তুমি তো নিশ্চয়ই জানো আমার নানাটাকে। আমার নানার দাম আর তোমার নানার দাম তুমি একটু চিন্তা করে দেখো। আমার নানা হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানুষ, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নানাকে এক পাল্লায় দাও, তোমার নানা ওয়াহাব জোহরিকে এক পাল্লায় দাও, আল্লাহর কসম আমার নানার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবীজি চোখে পানি আটকাতে পারলেন না, সঙ্গে সঙ্গে নাতিকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে কপালে গণ্ড দেশে চিবকে ঠোঁটের মধ্যে ঠোঁট টুকায় দিয়া চুমা চুমা দিয়া ভরা দিয়ে বলছে নানা রে, রসুল হওয়ার পর আজকে তোর কাছে যুক্তির কাছে আমি তোর কাছে হেরে গেছি রে বাজান। আমার ভাইরা, বিশ্বনবীর এই চরিত্রগুলোকে সমস্ত শিশুদের কানে দেওয়ার দরকার আছে না নাই? মুসলমানদের হৃদয় হৃদয় দেওয়ার দরকার আছে না নাই? মুসলমান শিখবে, রাসূলুল্লাহর চরিত্র দেখে শিখবে, কিন্তু আজকে সেই সিলেবাস এগুলো সংযোজন না করে ঢুকায় দেয় বানর। কি ঢুকায় দেয়? বানর ঢুকায় দেয়। আমার ভাইয়েরা, আলোচনা তো বহু দিকে চলে যায়, আমি মূল পয়েন্টের দিকে আবার ফিরে যাচ্ছি, একটু কান লাগায় শোনেন। আমরা সার্টিফিকেট নেব কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? এক নাম্বার কাজ করব, আমার ঈমান আনবো ফ্রেশ, জোরে বলি ইনশাআল্লাহ। ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু হুম মুহতাদুন। ঈমান আনবো, কিন্তু ঈমানটা কি জুলুমের লেবাস দিয়া জুলুম, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, জুলুম মানে হলো শিরক, শিরকের দ্বারা আমরা আচ্ছাদন করব না। কিন্তু আজকের সমাজে শিরক আছে না নাই? সবচাইতে বড় শিরক হলো যে বান্দা আল্লাহর আইন অমান্য করে দুনিয়ার আইনকে যারা বাস্তবায়ন করতে চায় তারাই সবচেয়ে বড় মুশরিক। আস্তে কোন কোন জোরে বলেন ঠিক কিনা? শুধু আল্লাহর আইন চাওয়ার কারণে অনেক নিরপরাধ মানুষ আজকে চরম বিপদের সম্মুখীন হয়ে আছে, ঠিক কিনা? আমরা এই দুনিয়া যার, আমরা আইন চাবো তার। এই দুনিয়া যার হবে, আমরা আইন চাবো কি? তারই। তাছাড়া অন্য কারো আমরা আইন চাবো না। যদি চাই তাহলে শিরক হয়ে গেল। তাহলে কি হয়ে গেল? শিরক হয়ে গেল। শিরকের কাছে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 1 শেষ করলাম। ওয়াহাজারু, যারা হিজরত করবে। আমি আজকে, যদিও লোকজন খুব বেশি না, কিন্তু আমি আজকে আলোচনায় খুব মজা পাচ্ছি। আপনারা কষ্ট পাচ্ছেন জানি না, আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? বলি আলহামদুলিল্লাহ। মায়েরা কি মাহফিল আসছে? হ্যাঁ, কোথায়? পাশে আছে মায়ের? আছে তাই? বলি আলহামদুলিল্লাহ। মায়েরা কি নামাজ কালাম পড়ে? কেমন পড়ে? হ্যাঁ, না পড়ার লোকও আছে। জি, নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে। স্বামীকে দাম দেয়? খুব আস্তে আস্তে কয় যে স্বামী। আপনারা বউকে দাম দেন? বউয়ের কথা শোনেন? কিছুই কয় না। বউয়ের কথা শোনেন না? আমি তো শুনি, আপনি শোনেন না? ওই দেখেন, দেখছেন? বাধ্যতামূলক শোনা না, শুনে উপায় আছে নাকি? শুনতে হবে তো বউয়ের কথা। আমার নবীজিও শুনেছেন বউয়ের কথা, আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা, এই রাজ্যে এমন কি কোনো স্বামী আছে যে বউয়ের কথা শোনে না? যার বউ, শুনতে হবে কথা, উপায় নাই তো, উপায় নাই।
কিন্তু কন্ট্রোল করতে হবে, ম্যানেজ করতে হবে। এক রাজা প্রজাদের মাঝে ঘোষণা করছে, যে প্রজা বইয়ের কথা শুনবে, যে সমস্ত প্রজারা, তাদেরকে একটা করে ডিম দেওয়া হবে। আর যে প্রজা বইয়ের কথা শোনে না, তাকে একটা করে ঘোড়া দেওয়া হবে। গোটা দিন চলে যায়, বইয়ের কথা শোনে না এমন লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। এই বিকাল বেলায় সে এক লোক এসে বলতেছে, রাজা মশাই, জীবনে বইয়ের কথা শুনি নাই। রাজা বলতেছে, ঠিক আছে, আস্তা বলে একটা ঘোড়া আছে, নিয়ে যা। কালো একখান ঘোড়া নিয়ে চলে গেছে সন্ধ্যার সময় বাড়িতে। বউ কালো ঘোড়া দেখে বলে, তোমার কি রুচি টুচি কিছু নাই? কি কালো ঘোড়া আনছো তুমি? কালো কালো ঘোড়া মানুষ নেয়, যাও এটা চেঞ্জ করে লাল ঘোড়া নিয়ে আসো। বুঝতেছেন কথা? চলে গেছে রাজ দরবারে গিয়ে বলছে, রাজা মশাই, ঘোড়া তো নিলাম ঠিক, কিন্তু কালারটা ঠিক হয় নাই। কেন? বউ আমারে বলে দিল এটাকে চেঞ্জ করে লাল ঘোড়া নেওয়ার জন্য। রাজা বলে, ঘোড়া থুইয়া ডিম নিয়ে যা। সন্ধ্যার পরে রাজা এখন রানীর সামনে, রানী হাসে আর বলে, রাজা মশাই, বইয়ের কথা শোনে না এমন নাগরিক কি পাইছেন খুঁজে? কি খুব কম। অতএব রাজা মশাই, আমি রানী, আমি পরামর্শ দিই আপনাকে। সেই পরামর্শটা হলো, যারা বইয়ের কথা শুনে তাদেরকে ডিমের বাজেট না করে 5 কেজি করে চাল দেন, কিছু উপকার হবে। আচ্ছা ঠিক আছে। পরের দিন সকালবেলা উজিরদেরকে নিয়ে বৈঠকে বসে রাজা মশাই বলতেছে, একটা পরামর্শ কি, ওই ডিমটা না দিয়ে যারা বইয়ের কথা শুনে ওদেরকে 5 কেজি করে চাউল দেওয়া হোক। এখন উজির এক মন্ত্রী বলেন, রাজা মশাই, এই পরামর্শ আপনাকে দিল কে? বউ আমারে শিখাই দিল। কি কথা কি বোঝা গেল? বইয়ের কথা তো শুনতেই হয়, সবাই শোনে। এজন্য হেড অফিস হলো বউ। সেই বউটা ভালো হওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যার বউ ভালো সে বড় ভাগ্যবান। আজকে সমাজকে ধ্বংস করার জন্য বহু পায়তারা চলছে, বহু মিডিয়া, বহু অপসংস্কৃতি, কলকাতার নাটকগুলো, জি টিভি, আর কি স্টার জলসা, স্টার প্লাস, এগুলো দেখে দেখে মেয়ের আজকে শেষ হয়ে যাচ্ছে। এগুলো থেকে আপনার স্ত্রীকে বাঁচানোর দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? খেয়াল করতে হবে। হ্যাঁ, ও বেশি কিছু করলে বাপের বাড়ি দৌড় মারে। ও টিভি না কিনে দিলে থাকতেই চায় না। দেখছেন? শুধু আমি ওয়াজ পারি, জনগণ তো ওয়াজ পারে, খুব ভালো। কিন্তু না, আপনার স্বামী আপনার স্ত্রীর ব্যাপারে কার কাছে জিজ্ঞাসিত হতে হবে? আসতে বলবেন না, কার কাছে জিজ্ঞাসিত হতে হবে? আল্লাহর কাছে। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আমার মাদেরকে আমি সুস্পষ্ট করে একটা আমল শেখায় দেব। যেহেতু মার প্রসঙ্গ আসলো, শুধু একটা আমল করবেন। কোরআন এবং হাদিসকে সামনে রেখে বলে দিচ্ছি, আপনার জান্নাতে যেতে কোনো বাধা নাই। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এর মধ্যে সেই কাজটা আমার মার আপনি করবেন। 14 জন পুরুষ যাদের সঙ্গে বিয়ে জায়েজ নাই, তাদের সঙ্গে দেখা করা কি জায়েজ? যাদের সঙ্গে দেখা করা জায়েজ, তাদের সঙ্গে বিয়ে কি জায়েজ না হারাম? হারাম না জায়েজ। এই 14 জন পুরুষ হলো আমার মা। এটা শুনে নেন, হাতের কড়া গুনে গুনে শুনে নেন। 1 নাম্বার হলো বাবা। কে? বাবা। 2 ছেলে, 3 ভাই, 4 নানা, 5 দুধ ভাই, 6 মামা, 7 ভাতিজা, 8 ভাগিনা, 9 চাচা, 10 দাদা, 11 শ্বশুর, 12 সৎ ছেলে, 13 দুধ ছেলে, 14 মেয়ের জামাই। কজন হলো? 14 জন। এই 14 জনের সঙ্গে একজন মহিলা দেখা করতে পারবেন। স্বামী ছাড়া বাকি সবার সাথে মাথায় কাপড় থাকবে কি থাকবে না? বুকে ওড়না থাকবে কি থাকবে না? আচ্ছা, ছেলেদের ক্ষেত্রে পর্দা কি শুধু মেয়েদের না পুরুষদেরও? পুরুষদেরও। ছেলেদের ক্ষেত্রেও 14 জন। শুনেন, 1 মা, 2 মেয়ে, 3 বোন,
4 নানি, 5 দুধমা, 6 খালা, 7 ভাতিজি, 8 ভাগিনী, 9 ফুফু, 10 সৎমা, 11 দাদি, 12 শাশুড়ি, 13 দুধ মেয়ে, 14 ছেলের স্ত্রী, ছেলে বউ, এই 14 জন। এটা কি মোল্লার হুকুম না আল্লাহর হুকুম? আসতে কয় মোল্লার না আল্লাহর? আমার দেশে বহু মানুষ আছে যারা পর্দাকে অস্বীকার করে, আছে না নয়? পর্দা, বোরকাকে বলা হয় চলন্ত টেন্ট, বস্তা। এগুলো দেওয়া যাবে না, এগুলো পরা যাবে না। বোরকার ভিতরে নাকি জঙ্গিবাদের গন্ধ খুঁজে পায়। এই সমস্ত মন্তব্য তারাই করতে পারে যারা তাসলিমা রাসূলের প্রেতাত্মা। পর্দার দরকার আছে না নাই? আচ্ছা, সবার বাড়িতে মা বোনকে আমার আপনার ট্যাকেল রাখতে হবে। মেয়ে, মা, নিজের স্ত্রী সতর্ক হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। মেয়েদের প্রসঙ্গ যখন আসলে একটু বলে ফেললাম, এক রাত তো সব দিক থেকে একটু একটু করে বলে দিচ্ছি। নাম্বার 2, আল্লাহর দফতর থেকে সার্টিফিকেট পাওয়া যাবে। নাম্বার 2 হলো যারা হিজরত করবে। কি করবে? হিজরত। হিজরত মানে কি? এখানকার এই আয়াতের যেটা ঐতিহাসিক প্রেক্ষাপট সেটা হলো আমার নবীজি মক্কা থেকে কোথায় গিয়েছেন, এটাও হিজরত। আবার হিজরতের সঙ্গে রাসূল নিজেও বলেছেন, আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। প্রকৃত হিজরত তো সেই, মুহাজির তো সেই যে আল্লাহ তাআলার সমস্ত নিষেধ বিষয়গুলোকে তার নিজের জীবন থেকে মাইনাস করলো। জোরে বলে সুবহানাল্লাহ। নাম্বার 3, সময় কম তো, ওয়াজাহাদু, যারা নাম্বার 3 যারা জিহাদ করবে। কার পথে? আসতে বলবেন না, কার পথে? আল্লাহর পথে। তাহলে কি শুধু এক নামাজ পড়লে কি হবে? জিহাদের দরকার আছে না নাই? মুনাফিকরাও কিন্তু নামাজ পড়ে, কিন্তু মুনাফিকরা কি করে না? জিহাদে যায় না। আল্লাহ তাআলা এখানে 4টা কাজের কথা বলেছেন, 3টা কাজ আমরা শিখে নিলাম। ঈমান, নাম্বার 2 হলো হিজরত, এরপরে জিহাদ। জিহাদের গুরুত্বটাকে একটু একটা প্রেক্ষাপট বললে স্পষ্ট হয়ে যাবে। আমার নবীজি 86টা যুদ্ধ পরিচালনা করেছেন, 27টি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। এই 27টি যুদ্ধের সরাসরি সামনে থেকে তিনি তরবারি হাতে নিয়ে বাতিলদের মোকাবেলা করেছেন। এতগুলো অভিযানের মধ্যে সবচেয়ে বড় অভিযান ছিল হলো তাবুক অভিযান। সেই তাবুক অভিযান আমার রাসূল 30,000 সৈন্য জড়ো করলেন। কত হাজার বলেন? 30,000। রোমানদের বিরুদ্ধে যুদ্ধ হবে, রোমানদের বিরুদ্ধে সংগ্রাম হবে, রাসূল রওনা দিয়েছেন, কিন্তু যুদ্ধ হলো না, যুদ্ধ লাগলো না। বিনা যুদ্ধে আমার নবী আবার তাবুক থেকে ফিরে আসলেন, মদিনার মসজিদে চলে আসলেন। একটা লম্বা হাদিস বুখারীর বর্ণনা, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বড় সাহাবী, আমার নবীর সামনে এসে আস্তে করে বসে রাসূলকে লক্ষ্য করে বলছেন, হুজুর মাফ চাইতে আসছে, আমারে মাফ করে দেন। কি করছো তুমি? হুজুর যুদ্ধে যাই নাই, জিহাদে যাই নাই। কেন? এমনি যাই নাই, গাফলতি করেছি, গড়িমসি করেছি। তাই নাকি? আর কে যাও নাই কও? হেলাল বিন উমাইয়া যায় নাই। আর কে যায় নাই বলো? মুরারা বিন রাবিয়া যায় নাই। মোট কয়জন হলো? 3 জন হয়ে গেল। রাসূল বলেন, ঠিক আছে, যা বলেছো বলেছো, পরে কথা হবে, যাও তুমি। তাকে মসজিদ থেকে বের করে দিলেন। কিছুক্ষণ পর আমার নবীজি চূড়ান্ত ফরমান জারি করে দিলেন, এই মদিনার কোন মুসলমান, কোন সাহাবী, কোন নরনারী, কেউ, এই 3 ব্যক্তি যারা যুদ্ধে অংশগ্রহণ করে নাই, যারা জিহাদে যায় নাই, কাব বিন মালিক, হেলাল বিন উমাইয়া, মুরারা বিন রাবিয়া, 3 জনের সঙ্গে কেউ কথাবার্তা, লেনদেন, আচার ব্যবহার কোনো কিছুই করতে পারবে না, সম্পূর্ণ বয়কট। কাব বিন মালিকের কানে সংবাদ চলে গেল, আকাশ যেন ভেঙে পড়ার মতো হয়ে গেল। বাড়ির সামনে দরজায় গিয়ে দরজায় নক করছেন, আমার সন্তানের মা, আমার স্ত্রী, দরজা খোলো। ভিতর থেকে দরজা খুলতে নেই, স্ত্রী বলছে, স্বামী কি যেন শুনলাম, কানে রিপোর্ট আসলো, আপনার ঘর তো আমি দরজা খুলতে বাধ্য হব, তবে দরজা খুললাম সামনে দিয়া, পিছনের দরজা দিয়ে আমি বাইরে বের হয়ে যাব, কারণ যে ব্যক্তিকে রাসূল বয়কট করেছে, আমি বউ হয়েও আমি তাকে বয়কট করলাম। আল্লাহু আকবার বলবেন না? এটার নাম ইসলাম। এটার নাম কি? একই বাপের 4 সন্তান 4 দল করে, আছে না? 4 দল করে। যে দল ক্ষমতায় থাকে সেই ভাই 3 ভাইকে বলে, 5 বছর তোরা নিরাপদ থাক,
যখন ক্ষমতা আসবে তখন আমাদের দেখিস। আছে না নাই বলেন? স্ত্রী বলছে, স্বামী রাসূল বয়কট করেছেন, আমিও বয়কট করলাম। আল্লাহু আকবার বলে। দরজায় আটকে গেলেন, দরজার খুললেন না, ভিতরে ঢুকলেন না। তিনি বাইরে বের হয়ে সামনের দিকে চলে যাচ্ছেন। তাফসীরে এসেছে তার ছোট্ট দুইটা বাচ্চা, 10 বছর 12 বছর বয়স, 10-12 বছরের ছোট্ট মেয়ের বয়স। এই হেলাল বিন উমাইয়ার কানে যখন সংবাদ চলে গেছে, হাতের মধ্যে তিনি দড়িগুলো নিয়া, রশি নিয়া মদিনার মসজিদের সামনে গিয়ে খুঁটির সঙ্গে দড়ি বাঁধলেন। দড়িটা বেঁধে দুইটা হাত স্বেচ্ছায় বাঁধলেন। স্বেচ্ছায় বেঁধে নিয়া বলতেছে, হেলাল রে, তোর মতো পোড়া কপাল এই দুনিয়াতে আর নাই কেউ। বিশ্বনবীর মতো মানুষ তোর বিরুদ্ধে বয়কটের ডাক দিয়েছে, কি বড় আসামি হয়ে গেছে আমি। হেলাল বিন উমাইয়া নিজের হাত নিজে বেঁধে সেই জায়গায় বসে থাকে। সাহাবীরা সামনে সামনে দিয়া যায়, কিন্তু সালাম দিলে উত্তর খুঁজে পাওয়া যায় না। খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। তওবা করতে করতে সেজদা দিতে দিতে বেকারার হয়ে যাচ্ছেন এই তিনজন সাহাবী। 40টা দিন পার হয়ে গেল। আল্লাহর দরবার থেকে আয়াত নাযিল হয়ে গেল নবীর কাছে, ওয়া আলা সালাসাতিল্লাযিনা খুল্লিফু, ওই তিনজন যারা যুদ্ধের ময়দানে যায় না, হে রাসূল আপনি তাদেরকে না মাফ করলে আমি আল্লাহ তাদেরকে তাদের তওবা কবুল করে মাফ করে দিয়েছি। কিন্তু মাঝখান থেকে এই উম্মতের জন্য শিক্ষা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নামাজ পড়বা, জিহাদের তামান্না রাখবা না। নামাজ পড়বা, ইসলামী আন্দোলন করবা না। নামাজ পড়বা, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য সংগ্রাম করবা না। তোমার মরণ হবে মুনাফিকের মরণ। ঠিক কি না? নাম্বার 3 হলো ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু, যারা জিহাদ করবে তাদেরকে, যারা সাহায্য করবে তাদেরকে আল্লাহ তাআলা বলছেন, শোনো এই 4টা কাজ যারা করবে, সাহায্যকারী যারা হবে, এই 4টা কাজের জন্য আল্লাহ বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এই সমস্ত মুমিনদেরকে আমি প্রকৃত মুমিনের সার্টিফিকেট দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। তাদের জন্য 2টা পুরস্কার। একটা পুরস্কার হলো লাহুম মাগফিরাহ, তাদের জন্য ক্ষমা। তাদের জন্য কি? সাধারণ ক্ষমা। কি ক্ষমা বলেন? সাধারণ ক্ষমা। আমাদের গুনাহ নাই, আসতে কয়। আল্লাহ যদি ধরেন, উপায় আছে? উপায় আছে বলেন? আল্লাহ বলছেন যদি 4টা কাজ করো সাধারণ ক্ষমা পাবা। যেরকম সুবহানাল্লাহ। ওয়া রিজকুন কারীম, এবং সম্মানজনক রিজিক দেব, জান্নাত দিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। জান্নাতে সব নহর আছে, দুধের নহর, শরাবের নহর, তারপর মধুর নহর, পানির নহর। জোরে বলে সুবহানাল্লাহ। কোন শরাব? যেটা খায়া শীত হয়ে পড়ে থাকে সেই নহর, যেটা খেয়ে যৌবন শক্তি বাড়বে, লিভার মজবুত হবে, যৌবন ডাবল ডাবল হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। তাহলে জান্নাতের শরাব খেতে হলে দুনিয়ার শরাব ধরা দরকার না বাদ দেওয়া দরকার? এটা তো পচা জিনিস, এগুলো খাবো না আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। আসুন, অনেক কোথায় যাচ্ছেন? শেষ তো। উনি সভাপতি না আজকের মাহফিলে? আচ্ছা বসেন। আচ্ছা আচ্ছা, আমি শেষ করে দিলাম আজকে যতটুকু। না শেষ করব না, আলোচনা শুরু। হুজুর মরুক, মরে মরুক, দেখছেন একজন কইছে না। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। ফজর পড়বেন কার? একটু হাত তুলে দেখেন তো। ফজর বিশেষ করে দেখেন তো, হাত তুললো না কারা কারা? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। খুবই খুশি হয়েছি আমি। এই প্রথম আমার এই এলাকায় সফর, আমি এর আগে কখনো আসিনি, কিন্তু আমি খুবই আনন্দিত। গতকালকে আমার মাহফিলে যে লোক ছিল, আমার মনে হয় ভলেন্টিয়ারে যে লোক থাকে সে লোক আজকে মাহফিলে নাই। কিন্তু আজকের এই মাহফিলটা আমার ইতিহাস হয়ে থাকবে। আমি খুবই ভালো লেগেছে আমার। আপনারা খুব ফার্স্ট ক্লাস শ্রোতা, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন। আমি আর কথাকে বাড়াবো না। আমি সাধারণত চেষ্টা করি ফজরের দিকটা খেয়াল রাখার। 12টার পরে আমি কথা বলাটাকে খুব একটা পছন্দ করি না, পছন্দের চোখে দেখি না। কারণ যতটুকু শুনেছি আমরা, আমাদের এখন চিন্তা হলো আমল করা। আমরা কি করব বলেন? আমরা কি বসেছি শুধু শোনার জন্য না আমল করার জন্য? যদি আমলের নিয়তটা থাকে, অনেক কথা হয়ে গেছে। আমার মাসনুন ভাই অনেক কথা বলেছেন। আমি যতটুকু কথা বলেছি আমরা আমল করব। জোরে বলি ইনশাআল্লাহ।